নমস্কার বন্ধুরা, জেলা কোঅর্ডিনেটর পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থানীয় বাসিন্দার হলে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, মাসিক বেতন কী রয়েছে, সমস্ত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই জানিয়ে রেখে এখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। তোমরা নোটিশটি ডাউনলোড করলে নিচের দিকে দেখতে পারবে, এভাবে আবেদন ফর্মটি দেখতে পারবে। এই ফর্মটি তোমাদের কিন্তু A4 সাইজে প্রিন্ট আউট করে নিতে হবে। তো এখানে কি লিখবে দেখতে পাচ্ছ, এখানে প্রথমে চাওয়া হয়েছে পাসপোর্ট সাইজের একটি কালার ফটোগ্রাফি চাওয়া হয়েছে। অবশ্যই ফটোটিতে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এরপর দেখো এখানে কি চাওয়া হয়েছে, নেম চাওয়া হয়েছে। অবশ্যই এখানে ক্যাপিটাল লেটারে নেমটি লিখে দেবে। এরপর দেখতে পাচ্ছ ফাদার নেম, হাজব্যান্ড নেম। অবশ্যই মেয়েদের ক্ষেত্রে বিবাহিত হয়ে থাকলে অবশ্যই এখানে হাজব্যান্ড নেম দেবে, এবং ছেলেদের ক্ষেত্রে অবশ্যই ফাদার নেম। এরপর এখানে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থায়ী ঠিকানাটি লিখে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ কপি অফ ভোটার আইডি, আধার কার্ড। অবশ্যই যে ঠিকানাটা দিবে সেটা অবশ্যই তোমাদের ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ডে থাকতে হবে। এরপর দেখো টেলিফোন নাম্বার, অর্থাৎ এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবে। এরপর দেখতে হচ্ছে ইমেল আইডি, অবশ্যই এখানে একটি ইমেল আইডি দিয়ে দেবে। এরপর দেখো ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, অবশ্যই এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেবে, এবং ডেট অফ বার্থটি 1 জানুয়ারি 2025 অনুযায়ী কাউন্ট করে কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। অবশ্যই তার ফটোকপি এবং ডকুমেন্ট চাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কোন কোন এক্সাম পাস করেছো সেটা এখানে লিখে দিতে হবে। এরপর ইয়ার অফ পাসিং, অর্থাৎ কত সালে পাস করেছো সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো নেম অফ দ্য বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট লেখা রয়েছে, অবশ্যই এখানে সাবজেক্টটি লিখে দেবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে মার্ক পার্সেন্টেজ, অর্থাৎ কত নাম্বার এবং কত পার্সেন্টেজ সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর ডিভিশন, অর্থাৎ কোন ডিভিশন পেয়েছো, ফার্স্ট ডিভিশন কি সেকেন্ড ডিভিশন, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো 8 নাম্বার পয়েন্ট, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন জমা করার শেষ তারিখ 31/1/2025 5টা PM, অর্থাৎ 5টা PM পর্যন্ত এখানে আবেদনপত্র জমা নেওয়া হবে। এবং জমা নেওয়ার স্থান এখানে দেওয়া রয়েছে ভ্যানু ফর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস কালিম্পং, অর্থাৎ কালিম্পং ডিএম অফিসে জমা নেওয়া হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে জমা নেওয়া হবে। এখানে কি কি ডকুমেন্ট জমা করতে হবে সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। প্রথমে এখানে জন্ম সার্টিফিকেটের প্রমাণ চাওয়া হয়েছে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট প্রুফ চাওয়া হয়েছে। এরপর আইডি প্রুফ এখানে চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে SC ST OBC, অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা এখানে চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে, অর্থাৎ অভিজ্ঞতা সার্টিফিকেট চাওয়া হয়েছে। এরপর এখানে তোমাদের কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট চাওয়া হয়েছে। এরপর পাসপোর্ট সাইজের এখানে ছবি চাওয়া হয়েছে। এগুলো সহ তোমাদের জমা করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস কালিম্পং, সেখানে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। এরপর দেখো এখানে এলিজিবিলিটি চাওয়া হয়েছে, অর্থাৎ যোগ্যতা চাওয়া হয়েছে। তো এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 32 ইয়ার, ম্যাক্সিমাম 64 ইয়ার, অর্থাৎ 64 ইয়ারের ঊর্ধ্বে পাত্রীরা এখানে আবেদন করতে পারবে না, এবং 32 ইয়ারের নিচে পাত্রীরা এখানে আবেদন করতে পারবে না। এবং বয়সটি কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম এখানে হায়ার সেকেন্ডারি চাওয়া হয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস ন্যূনতম যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে কী বলা হয়েছে, মোস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাফেয়ার ফর উইথ দ্য নলেজ অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্ট। অবশ্যই এখানে এই ডিস্ট্রিক্টের অভিজ্ঞতা থাকতে হবে, এবং এই ডিস্ট্রিক্টের স্থানীয় বাসিন্দার হতে হবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো অ্যাটলাস 5 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ এনভায়রনমেন্ট, সোশ্যাল, এডুকেশন, গভর্নমেন্ট সেক্টর। অবশ্যই এসবের কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখান থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলো জানিয়ে দিলাম। এরপরও যদি তোমাদের কোনো কিছু বিষয় জানার থাকে আমি ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবে।
এরপর নিচের দিকে আসলে এখানে আরেকটি ফর্ম দেখতে পারবে। এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে এবং আবেদনে ইচ্ছুক প্রার্থী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অর্গানাইজেশন ইনস্টিটিউট, অর্থাৎ কোথা থেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর দেখতে হচ্ছে ইয়ার, মান্থস, ডেট, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো পজিশন হেলথ, অর্থাৎ কোন পজিশনে ছিলে। এরপর দেখো রিজন ফর লিভিং ইফ অ্যানি, অর্থাৎ ছেড়ে দেওয়ার যদি কারণ থাকে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।